এই মোবাইলটার মডেল হচ্ছে স্যামসাং A217, তাই না? এই মোবাইলটার সমস্যা কি ছিল? ওয়াইফাই কানেকশন হতো না। ওয়াইফাই চালু করলে আবার নিজে নিজে বন্ধ হয়ে যেত, অত ওয়াইফাই চলতোই না এবং ব্লুটুথও তো কাজ করতো না, তাই না? তো আপনি মনে হয় কাউকে দেখিয়েছিলেন। স্যার এটা হচ্ছে আমার যে চাচা, ওনার দোকান আছে মোবাইলের। ওনার মোবাইলের নিজস্ব দোকান আছে? স্যার ওই আপনার একটা ভিডিওতে কমেন্ট করছিল যে উনি আর কি আচ্ছা প্র্যাকটিসের সময়। তো ঠিক আছে, ওনার চাচা উনি নিজেই মোবাইল ফোন সার্ভিসিং এর টেকনিশিয়ান। তো উনি নিজে ট্রাই করেছে, আমরা দেখেছিলাম যে এটার আইসিটাকে ওঠানো হয়েছিল, তাই না? এবং বিভিন্ন কম্পোনেন্ট, বিশেষ করে আমরা 100 লাইনের ক্যাপাসিটার, রিফ ক্লকের ক্যাপাসিটার মিসিং ছিল, দেখছিলেন? পরে আমরা রিফ ক্লকের যে ক্যাপাসিটারটা মিসিং ছিল ওই ক্যাপাসিটারটা লাগানোর পর আমরা ভোল্টেজও চেক করলাম, ভোল্টেজ কি ছিল না, আসছিল। এখন কোনো কারণে যদি ওয়াইফাই আইসি শর্টিং হয়, ওয়াইফাই আইসি ড্যামেজ হয়, তাইলেও কিন্তু ভোল্টেজ আসবে না। বিশেষ করে ওয়াইফাই আইসি যদি শর্টেজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভোল্টেজ আসবে না। কথা ক্লিয়ার করতে পারছি? আমরা ভোল্টেজ কয়েকটা লাইনে পেয়েছি, কয়েকটা লাইনে পাই নাই। পরবর্তীতে আমরা কি করলাম, ওয়াইফাই আইসি উঠালাম। ওয়াইফাই আইসি উঠানোর পর ওয়াইফাই আইসির নিচে যে বল পেডগুলো আছে এগুলো 1 বাই 1 চেক করলাম, সব কিছু ওকে আছে। পরবর্তীতে আমরা কি করছি, ওয়াইফাই এসি চেঞ্জ করা হয়েছে। ওয়াইফাই আইসি চেঞ্জ করছি। এবার কাজ হয়েছে? ওয়াইফাই কাজ করে, ব্লুটুথ কাজ করে। প্র্যাকটিক্যাল বুঝছেন কিনা বিষয়টা? জি স্যার। আমরা থিওরিক্যাল ওয়াইফাই কাজ দেখছি না, ক্লাস করছি না, তারপর আমাদের কাছে প্র্যাকটিক্যাল ছিল, প্র্যাকটিক্যাল দেখালাম। এখন বলেন, আমি যদি থিওরিক্যালটা ভালোভাবে না বুঝাতাম তাহলে কি প্র্যাকটিক্যালটা এত সহজে বুঝতে পারতেন? ওয়াইফাই সমস্যা সংক্রান্ত কোনো মোবাইল যদি আমাদের কাছে আসে তাহলে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ স্যার। আপনার জেলা কোন জেলা? স্যার খাগড়াছড়ি। খাগড়াছড়ি। আপনি খুশি তো? জি স্যার খুশি স্যার। শিওর? জি স্যার। ওকে, থ্যাংক ইউ।